কোতোয়ালি থানা সন্ধ্যার পরে আমরা যদি যাই তাহলে দেখতে পারি কোতোয়ালি থানা একটা মাছ বাজারের অবস্থা। কোতোয়ালি থানা মাছ বাজার বসানো হয়েছে, আপনাদের কোতোয়ালি থানা মাছ বিক্রি করার জন্য মাছ বাজার বসানো নাই। কে বিএনপি, কে জামাত, কে এনসিপি এটা দেখবো না, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা একসঙ্গে চলে যাবো। না হয় সেই বিষয়ে মামলা হয়েছে, মামলা কার্যক্রম যেটা রয়েছে আমরা এখন পর্যন্ত সর্বশেষ 2 মাসে আমরা কোনো গ্রেফতার দেখতে পাইনি। পেটোয়া বাহিনীর যারা ছিল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা এখন পর্যন্ত মাঠে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কোনো আমরা তৎপরতা দেখতে পাচ্ছি না। আমরা এমনকি প্রশাসনকে বারবার আমরা এই বিষয়ে সতর্কতা জারি করি যে আপনারা অন্তত যদি আপনারা অ্যারেস্ট করতে আপনারা অক্ষম হন তাহলে আপনারা তাদের বাড়ি অভিযান চালান, আপনারা তাদের দৌড়ের উপর রাখেন যেন তারা সমাজে আবার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লাউ সেই কদু, প্রশাসনকে যে অবস্থায় তাগিদ দিয়ে আসি আমরা বের হয়ে যাওয়ার পরে তারা মোটামুটি তাদের আবার পূর্বে পরিস্থিতি ফিরে যায়। এই বিষয়ে আমরা প্রশাসনকে বারবার আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। বার্তা স্পষ্ট, এটা সে কথা বলেন, আমাদের বার্তা স্পষ্ট, শুধু একে আজাদ নয়, বিএনপি, জামাত, এনসিপি অন্যান্য রাজনৈতিক দল যদি এই আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কোনো পদধারী কিংবা আওয়ামী লীগের চিহ্নিত কোনো সন্ত্রাসীকে তারা সাথে নিয়ে তাদের কর্মকাণ্ড বলে, আমরা আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ছাত্র জনতার পক্ষ থেকে চিঠি দিয়ে দেব। আপনারা যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী আপনাদের পাশে পায় তাহলে আমরা কে বিএনপি, কে জামাত, কে এনসিপি এটা দেখবো না, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা একসঙ্গে চলে যাবো। আপনাদের কাছে আমরা দাবি জানাই আওয়ামী লীগের কোনো চিহ্নিত সন্ত্রাসী আপনারা কোনো দলে জায়গা দিবেন না, আর যারা জায়গা দিবে তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। আমরা বারবারই প্রস্তাব উপস্থাপন করি যে এখন পর্যন্ত ফরিদপুরে আপনারা জানেন এখন পর্যন্ত আওয়ামী লীগ কোনো সক্রিয়ভাবে রাস্তায় মিছিল মিটিং করতে পারে নাই। এই জন্য পারে নাই ছাত্র জনতা, সাধারণ জনতা, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন একত্রিত আসে বিধায় পারে নাই। কিন্তু আমরা এই কথাটা বলেছি যে যারা মিছিল করার চেষ্টা করছে আপনারা তাদের বাড়িতে গিয়ে হানা দেন, আপনারা তাদের অ্যারেস্ট করার চেষ্টা করেন, আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখেন। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পাই যে আমরা যখন কোতোয়ালি থানায় যাই, কোতোয়ালি থানার ওসিকে বলি আপনি কেন আসামি অ্যারেস্ট করছেন না, আপনি এখন পর্যন্ত কয়জনকে অ্যারেস্ট করছেন, আপনি আমাদের সুনির্দিষ্ট বার্তা দেন। তিনি আমাদের কথা শুনেন, ডান কান দিয়ে শুনেন, বাম কান দিয়ে বের করে দেন। আমরা তো এটা আসলে চাচ্ছি না, আমরা চাচ্ছি সক্রিয় সদস্য যারা ছিল, যারা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা গুলি করেছে, হামলা করেছে, যারা আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, তারা এখনো কিন্তু ফরিদপুরে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, তারা কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এই সাহস তারা কিভাবে পায়? পুলিশ যদি সক্রিয়ভাবে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করতো তাহলে তারা কিন্তু এই সাহস পেত না। পুলিশ যদি তাদেরকে সক্রিয়ভাবে দমন করার চেষ্টা করতো তাহলে কিন্তু তারা এই সাহস পেত না। পুলিশ পারছে না বিধায় আজকে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। আমরা এসপি মহোদয়ের কাছে যাই, এসপি মহোদয় ওসিকে ফোন করে বলে আপনি কেন আসামি ধরছেন না। ওসি সন্ধ্যার পরে, কোতোয়ালি থানা সন্ধ্যার পরে আমরা যদি যাই তাহলে দেখতে পারি কোতোয়ালি থানা একটা মাছ বাজারের অবস্থা। কোতোয়ালি থানা মাছ বাজার বসানো হয়েছে, আপনাদের কোতোয়ালি থানা মাছ বিক্রি করার জন্য মাছ বাজার বসানো নাই। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত স্বৈরাচার আসামিগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি অ্যারেস্ট আপনারা না করতে পারেন তাহলে আপনারা থানার ভিতরে এভাবে মিটিং বসে আপনাদের লাভ কি? আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, যারা পুলিশ রয়েছেন তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের লোকদের, নিষিদ্ধ সংগঠনের লোকদের অ্যারেস্ট না করেন, এই সমস্ত আওয়ামী লীগের পুনর্বাসনকে আপনারা যদি ঠেকাতে না পারেন তাহলে আপনাদের অনুরোধ করে বলবো আপনারা ওই পবিত্র চেয়ারটাকে ছেড়ে চলে যান। কারণ ওই চেয়ারে বসে আপনাদের রং তামাশা দেখার জন্য আমরা এই ছাত্র জনতা 500 আগস্ট রক্ত দিয়ে পরবর্তী বাংলাদেশ আনে নাই। আপনারা যদি পারেন আসামি ধরেন, আপনারা যদি পারেন স্বৈরাচার দমন করেন, আপনারা যদি পারেন পুনর্বাসন, আওয়ামী লীগ পুনর্বাসন দমন করেন, আর যদি না পারেন পবিত্র চেয়ারটাকে ছেড়ে দেন। আপনাদের ওই চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই, আপনাদের ওই চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই, আপনারা ছেড়ে চলে যান। আপনারা পরবর্তী যে আপনারা তাদের সুযোগ দেন, আপনাদের কাছে বারে বারে কেন হতে হবে? এবং আরেকটা কথা বলে রাখি, আপনাদের প্রশ্নের বাইরে একটা কথা বলে রাখি, এখানে আওয়ামী লীগকে যে পুনর্বাসন করা হচ্ছে, আপনাদের প্রশ্ন করেন যে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে, এটা আপনাদের কি প্রুফ রয়েছে, এটা আপনাদের প্রমাণ কি রয়েছে? আমি আপনাদের সামনে দাঁড়িয়ে অহরহর প্রমাণ এখানে দাঁড়িয়ে দিব এবং এখানে আমার লেখা রয়েছে এদের কি কি পদ রয়েছে তাও লেখা রয়েছে। এরা বিভিন্ন সময়ে, গত সময়ে আওয়ামী লীগের সাথে সক্রিয় অবস্থায় ছিল এবং তাদের বিভিন্ন পদ এবং পদবি রয়েছে। আমরা আপনাদের দেখাই, এই প্রত্যেকটি লোক
জনাব একিয়াদ সাহেবের পিছনে বিভিন্ন মিটিং মিছিলে দেখা যায়। এবং আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, বিগত সময়ে ছাত্র জনতার যখন গণঅভ্যুত্থান হয় সেই সময়ে একজন আপনাদের সাংবাদিক নামে হলুদ সাংবাদিক ছিলেন, যে সাংবাদিকের পরিচয়টা ব্যবহার করে তিনি বিভিন্ন সময় চাঁদাবাজি বিভিন্ন বাটপারি করতেন। তিনি হচ্ছেন প্রবীর শিকদার। তাকে নিয়ে কানাইপুরে গণসংযোগ চালিয়েছে জনাব একিয়াদ সাহেব, যিনি জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে সর্বোচ্চ সাইবার অ্যাটাক করেছে, সর্বোচ্চ ভাবে নির্লজ্জ বেহায়ের মতো আমাদের ছাত্র জনতার উপরে অ্যাটাক চালিয়েছে সাইবারের মাধ্যমে। তাকে নিয়ে পর্যন্ত তিনি বিভিন্ন গণসংযোগ করেন। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা যে আমরা 5 তারিখের পরে এসে আমরা দেখতে পাই যারা আমাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিয়ে জনাব একিয়াদ সাহেব বিভিন্ন মিটিং মিছিলে আপনি অংশগ্রহণ করছেন। আপনাকে স্পষ্ট বার্তা আমরা জানিয়ে দিতে চাই, আপনি যদি এই খেলা বন্ধ না করেন, এই পুনর্বাসন খেলা বন্ধ না করেন, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা, আপনি যে ফরিদপুরের একজন নাগরিক আমরা কিন্তু ভুলে যাব।